আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলী সালামকে কুরবানি করা এবং প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেদিন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। একদা হজরত ইব্রাহিম আলী সালাম স্বপ্ন দেখলেন যে কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলী সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি একটি দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন রাত্রে তিনি আবারও স্বপ্ন দেখলেন, কেউ একজন তাকে বলছেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থবার কে যেন বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন যে প্রিয় বস্তু তার সন্তান হজরত ইসমাইল আলী সালাম, যে সন্তান তার নির্বাসিত তো মাতার নিকট থাকে। কেননা হজরত ইসমাইল আলী সালামের জন্মের পর হজরত ইব্রাহিম আলী সালাম তার স্ত্রী হজরত হাজেরা ও কলিজার টুকরো ছেলেকে আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘরের নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড়ের পরদেশ নির্জন স্থানে সামান্য খেজুর ও এক মশক পানি সহ রেখে এসেছিলেন। তাই নবী তাদের সঙ্গে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমনত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, এ কথা ভেবে অস্থির হয়ে পড়লেন। ভোরবেলায় নবী তার আর এক স্ত্রী সায়রার নিকট তার প্রশ্নের কথা আলোচনা করলেন। সায়রা নবীকে অতি সত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। তাই হজরত ইব্রাহিম আলী সালাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও দড়ি নিলেন। তিনি মক্কায় পৌঁছে হাজেরা যেখানে অবস্থান করতেন সেখানে গিয়ে হাজির হলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর খুশবু লাগিয়ে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক জায়গা নিয়ে যাব। অনেকদিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলী সালামকে সুন্দর করে সাজিয়ে দিলেন। হজরত ইসমাইল আলী সালামের বয়স ছিল তখন 13-14 বছর। দেখতে ফুটফুটে সুন্দর। হজরত ইব্রাহিম আলী সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজরা বললেন, তার পিতার সঙ্গে এক জায়গায় গিয়েছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছে। সে মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজরা মানুষরূপধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মধ্যে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার দুঃখ পাবার কোনো কারণ নেই। আল্লাহর রাস্তায় আমি এক ইসমাইল কি, আমি হাজার ইসমাইলকে কোরবানি করতে রাজি আছি। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন শয়তান হজরত ইব্রাহিম আলী সালামের নিকট গিয়ে পিছন থেকে হজরত ইসমাইল আলী সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলী সালাম বললেন, আমি পিতার সঙ্গে এক জায়গা যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হজরত ইসমাইল আলী সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি তোমার বাবার মাধ্যমে আমাকে কোরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলী সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলী সালাম পিতার আদেশ পেয়ে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। ফলে শয়তান দূরে সরে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসাবে গণ্য হয়েছে। হজরত ইব্রাহিম আলী সালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়েছি। আমি সে পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হজরত ইসমাইল আলী সালাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এ কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহর আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? হজরত ইসমাইল আলী ইসলাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে দিন, এরপর আমাকে বিপরীত দিকে কান করে শুয়ে দিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপরে আমার গলদেশে ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন। তিনি এইগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করবে, কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই।
যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত দড়িগুলো বের করেন। তা দিয়ে ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা বেঁধে দিলেন। অতঃপর তাকে কাং করে শুয়ে দিলেন আর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলদেশের চামড়ায় কোনো ক্ষতি করতে পারল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না কোনো প্রতিক্রিয়ায় সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার ওপর শক্ত করে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার ভিতরে প্রবেশ করে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গিয়ে ছুরি দূরে ফেলে দিলেন এবং ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে 10 বার বারণ করেছেন। অতঃপর তোমার কথাই গুরুত্ব দেব না আল্লাহর কথাই গুরুত্ব দেব, অথবা তুমি অন্য পথ গ্রহণ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয় ছুরির কথা শুনছিলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে অত্যন্ত কঠিন কাজ, এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইল আলাইহিস সালামকে কাং করে শুয়ে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজেই চলল। কলকল রবে রক্ত প্রবাহিত হয়ে জবের কার্য সমাধা হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত বেহেশত থেকে আনা এক দুম্বা জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরত্ব দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহের কাজ সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না, তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম ও তিনার পিতার দিকে তাকিয়ে রইলেন। পিতা পুত্রের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন এবং দুই চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানার নামাজ পড়লেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। নিঃসন্দেহ এটা ছিল একটা মহাপরীক্ষা। এভাবে আমি সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে পশু দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরো যা দেবার পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাকে পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঈমানদার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজরার নিকটে চলে গেলেন। সেখানে গিয়ে হাজরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজরা তখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।